আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বেক্সম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উমরা পালন ও উমরার বিধান ও এর ভুলভ্রান্তি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা সকলেই জানি জীবনে কমপক্ষে একবার এই উমরার বিধান বা এই উমরা পালন করতে হয়। উমরা পালন করতে গিয়ে আমরা অনেকেই অনেক ভুল ত্রুটি করে থাকি, যেই ভুল ত্রুটিগুলোর কারণে আমাদের উমরার যে পরিপূর্ণ সওয়াব তা থেকে আমরা বঞ্চিত হই। আমাদের উমরা যেন সুন্দর হয় এবং উমরার যেন পরিপূর্ণ ফজিলত আমরা পাই, এই জন্য আজকের এই সুন্দর আয়োজন আমরা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন তার মধ্যে প্রথমত আমরা আলোচনা করব উমরার বিধানটা আসলে কী, উমরা কি আমাদেরকে করতেই হবে নাকি না করলেও চলবে। উমরার বিধান নিয়ে ওলামাদের মাঝে দুটি মন্তব্য পাওয়া যায়। ইমাম শাফি রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরামের মত হচ্ছে উমরা বিধানটি হচ্ছে ওয়াজিব, অর্থাৎ জীবনে একবার হলেও কমপক্ষে এই উমরা পালন করতেই হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ উভয়জনের মতে উমরার এই বিধানটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদাটাও অনেকটা ওয়াজিবের কাছাকাছি। দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে জীবনে একবার হলেও যদি তৌফিক থাকে তাহলে অবশ্যই আপনাকে উমরা পালন করতে হবে। উমরা পালন করতে গিয়ে আমরা যেই ভুলগুলো করি সেগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব এবং ইনশাআল্লাহ উমরা আমরা কিভাবে করব সেটাও আমরা এই আলোচনা থেকে জানতে পারবো। উমরা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। নিয়ত বলতে নিয়তটা দুই ধরনের। একটি হচ্ছে অন্তরের নিয়ত। আমরা জানি পৃথিবীর সকল আমলের নিয়ত করতে হয় মনে মনে, আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, অন্তরে ইচ্ছা পোষণ করতে হয়, অর্থাৎ মনে মনে নিয়ত করতে হয়। শুধুমাত্র হজ এবং উমরার নিয়ত করতে হয় মুখে। আমরা মনে মনে নিয়ত সব ইবাদতের ক্ষেত্রে করব, মুখে উচ্চারণ করাটা জরুরি নয়, তবে হজ এবং উমরার ক্ষেত্রে মুখে উচ্চারণ করতে হয়। অর্থাৎ আপনি যে হজ করছেন বা উমরা করছেন সেটা লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান, এভাবে মুখে উচ্চারণ করতে হয় এবং তালবিয়া পাঠের মাধ্যমে উমরার কাজ শুরু হয়। তার আগেই আমরা অন্তরে যে নিয়ত সেটাও রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা করছি। ঠিক সেম হজের ক্ষেত্রেও আল্লাহর জন্য করছি এটাই নিয়ত রাখতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য বা মানুষের বাহবা পাওয়ার জন্য অথবা মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য আমরা কেউ যদি কোনো উমরা বা হজ বা অন্য যে কোনো ইবাদত করে থাকি তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে ইবাদত করার নির্দেশই দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য ইখলাস যদি থাকে তাহলেই আমরা সেই ইবাদত করতে পারবো। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো ইবাদত করলে সেটা শিরকে পরিণত হবে। তাহলে প্রথমত আমরা আমাদের নিয়তকে একনিষ্ঠ করে নেব। এরপরে আমরা মুখে এহরামের মাধ্যমে এহরাম বেঁধে মুখে উচ্চারণ বা তালবিয়ার মাধ্যমে আমাদের এহরামের কাজ শুরু হবে। এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি তা হচ্ছে অনেকেই বাংলাদেশ থেকে আমরা যারা যাই, বাংলাদেশ থেকে ঢাকাতে অথবা বাড়ি থেকে আমরা অনেকে এহরামের কাপড় পরি, তো সেখান থেকে আমরা নিয়ত শুরু করে দিই বা তালবিয়া সেখান থেকে পাঠ করা শুরু করি। এটা একটা বড় ধরনের ভুল, কারণ এহরাম বাঁধাটা আপনি যে কোনো সময় বাঁধতে পারেন, অর্থাৎ একটু আগে আপনি বাঁধতে পারেন। সেটা বাসা থেকে হতে পারে, সেটা প্লেনে থাকা অবস্থায় হতে পারে, সেটা ঢাকাতে হতে পারে, সেটা এয়ারপোর্টে হতে পারে, কিন্তু নিয়ত করতে হবে মিকাত থেকে। যখন মিকাত আসে সেখানে আপনাকে ঘোষণা করে দেওয়া হবে বা বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে যে আমরা মিকাত পার হচ্ছি, তখন আপনি নিয়ত করবেন। তো অনেকেই চিন্তিত থাকেন যে আমরা মিকাত কোথায় সেটা খোঁজ পাবো কি না, এই কারণে অনেকেই আগে থেকে করে ফেলেন। এটা একটা ভুল, বরং আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রয়োজনে আমরা যারা ক্যাবিন ক্রু আছেন, প্লেনে যারা থাকবেন, তাদেরকে আমরা বলে রাখবো যে আমাদেরকে মিকাত আসলে আমাদেরকে জানাবেন। আর সাধারণত মিকাত আসলে জানিয়ে দেওয়া হয়। তো মিকাত আসলে সেখানে আমরা নিয়তটা করব, অর্থাৎ আপনি কাপড় এহরামের কাপড়টি আগেই পরে থাকবেন, শুধু নিয়তটা করবেন যখন মিকাত আসবে তখন। যদি কোনো কারণে মিকাত পার হয়ে যায় তাহলে আমাদেরকে এহরাম পরে আপনি যদি মিকাত পার হয়ে যান আর তার আগে যদি আপনি নিয়ত না করেন বা মিকাতে থাকতে যদি আপনি নিয়ত না করেন তাহলে আপনার উমরা কবুল হবে না। এই জন্য মিকাত থেকে এহরামের কাপড় পরা অবস্থায় তালবিয়া পড়া কিংবা উমরার নিয়ত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এরপরে এর জি, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ এহরাম পড়ে তালবিয়া পড়ে তারপরে আমরা ইনশাআল্লাহ মক্কায় পৌঁছে যাব। আমরা এখন একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতির পরে আবার আপনাদের সাথে এই বিধান নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বিরতির পর আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় মানুষ, কথা বলছেন শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান আল হিদায়া ফাউন্ডেশন। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে আমরা ওমরা নিয়ে আপনার থেকে চমৎকার আলোচনা বিরতির পূর্বে শুনছিলাম। ওমরা সংক্রান্ত বিষয় নিয়ে শুনবো। একই সঙ্গে দর্শকদেরকে আবারও বলতে চাই, আপনারা আমাদের এই সুন্দর প্রোগ্রামের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ বহু বিষয় জেনে থাকেন। আপনারা যে কোনো মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত শেখ আপনাদের সকল মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা ওমরা নিয়ে আপনার থেকে বেসিক কিছু আলোচনা, জীবনে কতবার ওমরা করতে হয় বা কখন কোন সময় করা উচিত, এই বিষয়গুলো নিয়ে শুনছিলাম। মৌলিক একটি মাসালা জানতে চাই আমরা। আমাদের দেশের অনেকে ওমরা পালন করার পরে বড় হজ, যেটাকে আমরা বলি ফরজ হজ, সেটা আদায় করেন না। তারা চিন্তা করেন একটা ওমরা তো করে এসেছি, হজ আদায় না করলেও হবে। এই চিন্তা লালন করাটা একজন মুসলিম হিসেবে ঠিক কিনা? না, এটা সম্পূর্ণ একটা ভুল মাসালা। আসলে হজ হচ্ছে ফরজ বিধান এবং হজের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোকন হিসেবে হজকে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। এই যে হজ্জিল বাইত বা হজ করা, এটাকে ইসলামের রোকন বলেছেন। তাহলে হজ হচ্ছে ফরজ, আর উমরার বিধানটা সর্বোচ্চ ওয়াজিব পর্যন্ত বলেছেন। আর ইমাম হানিফ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। তো কাজে আপনি সুন্নতে মুআক্কাদা বা একটি ওয়াজিব আমল করে সেটার ক্ষেত্রে আপনি ফরজকে বাদ দিয়ে দিবেন, সেটা কখনোই হবে না। বরং হজের যেই ফরজিয়াত, এটা কখনোই উমরার মাধ্যমে আদায় হবে না। হ্যাঁ, আপনি উমরা করেছেন, কোনো কারণে হজ করতে যাওয়ার মতো যদি শারীরিক সক্ষমতা অথবা আপনার অসুস্থতা থাকে বা শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে আপনি প্রয়োজনে বদলি হজ করাতে হবে, কিন্তু উমরার কারণে হজের বিধান বাতিল হবে না। এই ভুলটি অনেকেই করে থাকেন যে আমি উমরা করে এসেছি, এবং অনেকে উমরা করে এসে নিজের নামের শুরুতে হাজি অ্যাড করে দিচ্ছেন। হ্যাঁ, যে আমি ছোট হজ করেছি, ওটা বড় হজ, এটা ছোট হজ, কিন্তু এটা তো হজ না, এটা একটা উমরা। কাজেই উমরা করে হজের বিধানকে বাতিল করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকদেরকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমার হচ্ছে দুইটা কোশ্চেন স্যারের কাছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে রোজা নিয়ে। হ্যাঁ, আমার ফরজ রোজা কিছু করতে হবে। তো সাপ্তাহিক যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা হয়, তো আমি ফরজ রোজা যদি এই সোমবার বৃহস্পতিবারে নিয়ত করে করি, তো আমি কি ফরজ রোজাটা আমার আদায় হবে, নাকি হচ্ছে সাপ্তাহিক রোজার মানে সওয়াবটা পাবো? এটা কোনটা হবে, এটা একটু বলবেন। জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে নামাজে সেজদাতে আমার কিছুদিন হলো একটু ভুল হয়ে যাচ্ছে। হয়তো আমি অন্যমনস্ক থাকি, আল্লাহ মাফ করুক। আমি সেজদাতে রুকুর তাসবিহটা বলে ফেলি, তারপরে কিন্তু আমি সাহু সিজদা দেই না, ওভাবে নামাজটা শেষ করে ফেলি। তো এটা কি আমার সঠিক হচ্ছে, নাকি আমাকে সাহু সিজদা দিতে হবে? বুঝতে পেরেছি। যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন? বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি চারটা প্রশ্ন করব। হ্যালো, বলুন। এক নম্বর প্রশ্ন হলো যে আমরা হজে যাব, তো আমি একটু জমি বিক্রি করছি। এখন যার কাছে আমি জমি বিক্রি করছি, সে তার জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিচ্ছে, কিন্তু আমি জমি বিক্রি করছি, আর যার কাছে বিক্রি করছি সে তার জমি বন্ধক রেখে আমাকে টাকা দিচ্ছে আর কি। এখন সেটা জায়েজ আছে কিনা জানার জন্য। আর দুই নম্বর হলো, আমার স্ত্রী প্রতিদিন ফজর নামাজের পর সূরা ফাতিহা, কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, সূরা ইয়াসিন, দুখান, রহমান, মুজাম্মেল, নাবা, তাকাসুর, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ এগুলো পড়ে মৃত ব্যক্তির নামে সঁপে দেয় প্রতিদিন ফজর নামাজের পর। সেটা সঠিক নিয়ম আছে কিনা জানার জন্য। আর 3 নম্বর প্রশ্ন হলো, 7-8 বছরের আমার একটা মেয়ে সন্তান মারা গেছে, আমরা পিতামাতা কি আমল করতে পারি?
আর 4 নাম্বার হইল কবর জিয়ারতের সুন্নতি বা সঠিক নিয়মটা কি? বুঝতে পেরেছি আপনার সবগুলো প্রশ্ন। যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকজন দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, হজ করার পরেও কি উমরা করতে হবে? 1 নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, একজন মহিলা তার মাকে গোসল করাইছে মৃত্যুর পর, কিন্তু সে হলো মনে করেন যে শরীর খারাপ ছিল, কিন্তু মানে ফরজ গোসলটা হয়নি শরীর খারাপ। সেই অবস্থায় যে মাকে ধোয়াইছে, সে জানতো না যে এটা করা যাবে না, তার কি গুনাহ হবে? আর 3 নম্বর প্রশ্ন যে এই অনুষ্ঠানটা আপনাদের সকাল 7টায় হতো, সেটা অত দেরি করে হওয়াতে আমাদের জন্য খুব কষ্ট। একদিন না দেখলে মনটা খুব খারাপ হয়। আমরা খুবই উপকৃত, যারা এই অনুষ্ঠান করছে তাদের লক্ষ লক্ষ আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের সার্থকতা এখানেই। যারা স্পন্সর করছেন, টেলিভিশন কর্তৃপক্ষ, আমরা যারা আছি এবং ক্যামেরার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের সার্থকতা, সফলতা এখানেই যে আপনারা খুশি হচ্ছেন, এই প্রোগ্রাম থেকে শিখছেন, জানছেন, আমল করছেন। আল্লাহ তাআলা আশা করছি এটার বদলতে আমাদেরকেও মাফ করবেন এবং আমাদেরকেও কিছু সওয়াব দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি শেখ। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার রোজা রাখলে রমাদানের যে ফরজ রোজা আছে, সেটা যদি রাখি, দুইটা একসাথে সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে ফরজের ক্ষেত্রে ফরজের নিয়ত করতে হবে, অর্থাৎ তাদাখুল, এটাকে তাদাখুল বলে। যেমন ধরুন আপনি জোহরের ফরজ নামাজ পড়ছেন, তো সেক্ষেত্রে যদি আপনি ফরজের সাথে সুন্নতেরও নিয়ত করে নেন, এটা যেমন এইখানে তাদাখুলটা গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ফরজ রোজার ক্ষেত্রে ফরজের সাথে সুন্নতের যে নিয়ত, সেটাও গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার উনি যেদিনই রাখুক, ওনাকে নিয়ত একটা নির্দিষ্ট করতে হবে। সেই নিয়তটা হচ্ছে ফরজের নিয়ত। কাজে ওই ফরজেরটাই নিয়ত করবেন, ফরজের সওয়াব পাবেন, কিন্তু এটার সাথে নফলের বা সুন্নতের আলাদা সওয়াব পাবেন না। যদি সুন্নতের সওয়াব তাকে পেতে হয়, তাহলে ফরজের পাশাপাশি সুন্নত যেই দিন, সোমবার, বৃহস্পতিবার, ওই দিন ওই নিয়তে রাখতে হবে। জি, এরপরেও আপনি চাইলে রাখতে পারেন। আল্লাহ তাআলা দেনেওয়ালা, তিনি যদি চান সেটা পরের বিষয়, কিন্তু আপনি আশা নিয়ে রাখতে পারেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের যে প্রশ্নে চলে যাচ্ছি। বোন বলছিলেন সালাতে সেজদায় গিয়ে তাসবিহ ভুলে যান, কখনো কখনো রুকুর তাসবিহ পড়ে ফেলেন, এর মাধ্যমে কি সাহু সিজদা দিতে হবে? উত্তর হচ্ছে রুকুর যে তাসবিহ, এটা রুকুর জন্যই পড়া উচিত। সেজদার জন্য যে তাসবিহ বা সেজদার জন্য, এই তাসবিহ ছাড়া আরও অনেক তাসবিহ আছে বা আর দোয়া আছে, সেগুলো যে কোনোটাই পড়তে পারে। তবে কেউ যদি রুকুরটা সেজদায় পড়ে থাকে এবং সেটা যদি তিনি ভুলে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সাজদা ওয়াজিব হবে না। তবে এটা নিয়মিত এইভাবে করাটা উচিত হবে না। তিনি ভুলে করে থেকেছেন, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, কিন্তু সতর্ক থাকতে হবে যাতে করে রুকুর তাসবিহটা সেজদায় পড়া না হয়, বা এমনিতে নামাজ গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের দর্শক বলছিলেন তিনি হজে যাবেন, হজে যাওয়ার যে টাকা আছে সেটা যার কাছে জমি বিক্রি করেছেন, ওই ভদ্রলোক তার জমি আবার অন্য কোথাও বন্ধক রেখে, অর্থাৎ আমাদের ভাষায় কটে রাখা যেটাকে বলা হয়, বন্ধক রেখে সেই টাকা তাকে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমাদের ভাই বলছেন হজের মতো পবিত্র আমলে আমি যাব, সফরে যেতে হলে তিনি যে কটে রেখে বা বন্ধক নিয়ে যে টাকাটা আমাকে দিয়েছেন, এই টাকা দিয়ে হজ করা যাবে কিনা? উত্তর হচ্ছে তিনি যার কাছে বিক্রি করেছেন, ওই বিক্রির টাকাটা তো ওনার জন্য হালাল। এই ক্ষেত্রে যিনি হজে যাচ্ছেন এবং হজে যাওয়ার জন্য যে বিক্রি করেছেন, তার হজ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, অসুবিধা নেই, এবং তিনি এই ক্ষেত্রে হারাম কোনো টাকা নিচ্ছেন না। বাকি যিনি তার জমিটা কর দিচ্ছেন বা বন্ধক দিচ্ছেন, তো বন্ধকের ক্ষেত্রে আসলে আমাদের দেশে যে প্রচলিত পদ্ধতি আছে, এটা পুরোপুরি শরিয়া অ্যালাউ করার মতো না। তো সেটাকে একটু পরিবর্তন করলে শরিয়া সম্মতভাবেও আসলে বন্ধক দেওয়া যায়। অর্থাৎ যার কাছে বন্ধক দিয়ে টাকাটা নিয়েছে বা যার কাছে বন্ধক রেখেছে, তাকে সুযোগ করে দেয় যে সে ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করছে। তো ব্যবহার করার ক্ষেত্রে যদি আলাদা একটা ভাড়া ধরা হয়, তাহলে এটা আসলে বৈধ একটা সিস্টেম বের করা যায়। তো এই জন্য আমরা পরামর্শ দিব যে যিনি বন্ধক দিচ্ছেন, তাকে কোনো একজন আলেমের কাছে গিয়ে কোন সিস্টেমে আপনি বন্ধক দিচ্ছেন বা শরিয়া কিভাবে অ্যালাউ করে, কিভাবে শরিয়া সমর্থন করে, সেই পদ্ধতিটা জেনে সেভাবে দিলেই আপনিও উপকৃত হবেন, সেও উপকৃত হবে। শরিয়া কিন্তু এখানে একটা পদ্ধতি আছে, কিন্তু আমরা না জানার কারণে ওই ভিন্ন পদ্ধতিটা আমরা অবলম্বন করছি। বাকি যিনি হজে যাচ্ছেন, তিনি যেহেতু শুধু জমি বিক্রি করেছেন, তিনি তো আর এখানে কোনো বন্ধক দিচ্ছেন না বা কর দিচ্ছেন না, এই জন্য তার কোনো ক্ষতি হবে না বা তার এখানে হারাম হওয়ার কোনো কারণ নেই। আমরা দর্শককে নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন আসসালামু দর্শক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমার প্রশ্ন হলো যে মানে আমার বাবার বিষয়ে, উনি মারা গেছেন। তো আমার মানে জুয়েলার্সে কিছু টাকা পেত, সেটা আমার বাবা নিজে গিয়ে আনে নাই, কারণ রিসিটে আমার বাবার নাম নেই। এটা আনছে আমার খালা আর কি, ওনার জিম্মাই আনছে, আর রিসিটে আমার খালার নামই আছে, কিন্তু আমার আব্বা এখন মারা যাওয়াতে তো টাকাটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু যার কাছ থেকে এনেছি সে কিন্তু আমার আব্বার নাম জানে না। হ্যাঁ, আব্বা জানতো যে আমরা আনছি, আব্বা বলছে ঠিক আছে আমি দিয়ে দিব। তো আমার আব্বা তো মারাই যায়, তো সেক্ষেত্রে এখন আমরা টাকাটা দিয়ে দেবো সেটা নিয়োগ করে রাখছি, কিন্তু আমার আব্বার নাম নাই রিসিটে, বা উনি আমার আব্বাকে চিনেও না, নিয়ে আসছে আমার মানে খালা। তো সেক্ষেত্রে আমার কথা যে আমরা তো দিয়ে দিব, একটু সময়ের জন্য টাকাটা হাতে আসলে দিয়ে দিব অল্প amount। তো এখন কি আমার আব্বার কি সেজন্য কি আমার আব্বার মানে কবরে বা সেটার জন্য কি আমার আব্বাকে জবাবদিহি করতে হবে কিনা? আচ্ছা কিন্তু আমরা দিয়ে দিব টাকাটা। আচ্ছা, আমার ওই রিসিটে আমার যুক্ত বাবার নাম থাকুন। নাই, আমার বাবাও চিনে না, উনি মালিককে চিনে না। দাবিটা কি, সেটা কি আমার বাবার থাকবে নাকি আমার খালার উপরে থাকবে? আরেকটা প্রশ্ন হলো যে আমি যে কান্না করলাম আমার জন্য, যেহেতু আমার আব্বা আম্মা 7 মাসের মধ্যে দুজনে মারা গেছেন, আমার আম্মা 4 মাস আগে, 4 মাস পরে আমার বাবা। সেক্ষেত্রে আমি অনেক কান্না করি, জায়নামাজে অনেক কান্না করি, আকাশের দিকে তাকায় কান্না করি। আমার আব্বা আম্মাকে আমার মানে আমি আল্লাহর কাছে বলি যে আমার এই কান্নাগুলো যদি পৌঁছায় দেয়, আমার আব্বা আম্মাকে আমার সেই কান্না শুনতে পারে। আমাদের পৃথিবীতে কেউ নাই, আমার আব্বা আম্মাই ছিল। আমার আম্মা 55 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা 72 বছর বয়সে মারা গেছে, তারা দুজনে। বোন, আর আমার আব্বা যে মৃত্যুর সময় কালিমা পড়ছে, রোজায় মারা গেছে, 14 রোজা। বোন, এমনিতে আমরা এখন জায়গা আছে, চুলা দিচ্ছে। আপনার সেক্ষেত্রে মনের কি আমার আব্বা আল্লাহ যুদ্ধ করতে করতে মারা গেছে, জি, বোন। আমি কি বলতে পারি যে আমার আব্বা আম্মা জান্নাতে যাবে ইনশাল্লাহ? আমরা আপনার জন্য, আপনার মরহুম আব্বা আম্মা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আশা করি দর্শকরাও দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনি সহ যারা প্রত্যেকে বাবা মাকে হারিয়েছেন, সকল মৃত বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমরা পরের দর্শককে নিয়ে ইনশাআল্লাহ এরপরে অ্যান্সারে আসবো। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন বোন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, ফরজ নামাজ 4 রাকাতের নিয়ত করে যদি নামাজে দাঁড়াইলাম, তখন ভুলে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললাম, তখন কি সাহু সেজদা দিলে চলবে নাকি নতুন করে নামাজটা আদায় করতে হবে আবার, না কি করণীয় আমার? বুঝতে পেরেছি। এটা দ্বিতীয় হলো 1 প্রশ্ন। নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হলো, যদি কোনো পালিত মেয়ে ছেলের বউ করে আনি, আমি জানি যে মেয়েটা পালক, মানে যার কাছে বিয়ে আনতেছি সে পালক আনছে, তাহলে সেই ক্ষেত্রে কি আমার মানে কোনো সওয়াব হবে না কোনো মানে আমল? বুঝতে পেরেছি। আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ সবগুলো বিষয় বলবেন ইনশাআল্লাহ তাআলা। অনেকগুলো প্রশ্ন শেখ জমা হয়ে আছে, আমরা এক এক করে চলে যাচ্ছি। আমাদের একজন ভাই যে প্রশ্ন রেখেছিলেন, তার স্ত্রী প্রতিদিন পবিত্র কোরআনের যে ফজিলত সম্পর্কিত যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো তেলাওয়াত করেন এবং মৃতদের মাগফিরাতের উদ্দেশ্যে তিনি সালে সওয়াব পড়েন। তিনি এটা করছেন ঠিক আছে কিনা? নিজে আমল করে সেটা পৌঁছে দেওয়ার জন্য বলার যে পদ্ধতিটা আমাদের দেশে আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে আপনি যদি আপনার মা বাবা বা আপনি যাদের অধীনস্থ আছেন বা আপনার মা বাবা বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যদি আপনি সওয়াব পৌঁছে দিতে চান, সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সাদগায়ে জারিয়ার ব্যবস্থা করা। নিজে আমল করে আমার এই আমলটা পৌঁছে দেন, তো সেক্ষেত্রে আসলে আমাদের মতভেদ আছে পৌঁছাবে কি না, সেটা আমাদের মতভেদ আছে। এক পক্ষের আমাদের মন্তব্য হচ্ছে যে সে যদি কোনো আমল বা এরকম জিকির আজকার বা দোয়া বা এরকম তিলাওয়াত করে সেটা পৌঁছে দিতে চায় তাহলে পৌঁছাবে মর্মে অনেক ওলামায়ে কেরামের মন্তব্য আছে, তবে এটার পক্ষে সরাসরি এভাবে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। বাকি সাদগায়ে জারিয়া যদি করা যায় তাহলে অবশ্যই পৌঁছাবে। এমনিতে তিনি যে আমলটা করছেন নিঃসন্দেহে এটা কল্যাণকর আমল। না, এটা তো অবশ্যই ভালো আমল, তিনি যেগুলো করছেন হ্যাঁ তিনি নিজে তো অবশ্যই সওয়াব পাবেন, এবং তিনি যদি সেই ক্ষেত্রে কারো কাছে পৌঁছে দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আসলে রহমতের কোনো অভাব নেই, আল্লাহ চাইলে দিতেও পারেন। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমরা আমাদের সেই দর্শকের আরেকটি প্রশ্ন ছিল, তার 8 থেকে 9 বছর বয়সী একজন সন্তান মারা গিয়েছেন
এই ছোট্ট সন্তান যে সমস্ত বাবা মায়ের মারা যান তাদের জন্য কি সুসংবাদ রয়েছে এবং বাবা মা হিসেবে ধৈর্যের জায়গাটা কিভাবে তারা ধরবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি কথা এবং একটা সন্তান মারা গেলে যে কি পরিমাণ কষ্ট, এটা মা বাবা ছাড়া আসলে পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মা বাবারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সন্তানের জন্য দোয়া করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মা বাবাদের এক্ষেত্রে ধৈর্য ধারণ করা উচিত, সাবরে জামিল, আল্লাহর প্রতি সুধারণা রাখা উচিত। দুনিয়ার এই যে বিয়োগটা, এটা কিন্তু বেশি দিন না, অর্থাৎ 50 বছর হতে পারে, 100 বছর হতে পারে, কিন্তু আসল বিয়োগ তো হবে সেই দিন যেদিন বাবা জান্নাতে যাবে আর সন্তানরা জাহান্নামে যাবে। তো কাজেই এই শিশু সন্তান মারা যাওয়া, এটা তো আসলে তার জন্য জান্নাতের একটা মাধ্যম, জান্নাতের গেট ইনশাআল্লাহ তাদের জন্য দাঁড়িয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী প্রায় তার এক সন্তানকে নিয়ে যেতেন এবং বাবা ছেলের এত সুন্দর একটা সম্পর্ক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দেখে হাসতেন, মজা পেতেন, আনন্দ পেতেন। একদিন দেখলেন যে সে একা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কি হলো, তোমার ছেলে কোথায়? তো সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন, মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল যে দেখো, দুনিয়ার এই যে চলে যাওয়া, এটা হলো অল্প দিনের জন্য, কাজে তুমি আল্লাহর উপরে সুধারণা রাখো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ এই সন্তান তোমার জন্য জান্নাতের গেটে, জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। কাজে আমাদের যে সকল সন্তানরা মাসুম অবস্থায় মারা যায়, আমরা ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে আমরা আখিরাতে পাবো। দুনিয়ার যে কয়দিন আছে, এই কয়দিন আমরা ধৈর্য ধারণ করব, কোনো ক্রমেই আল্লাহর প্রতি আমাদের যেন খারাপ কোনো ধারণা না আসে বা আমরা যেন অধৈর্য হয়ে না পড়ি। যদি ধৈর্য ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে দেখা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্ন ছিল, আমাদের একজন দর্শক যে প্রশ্ন রেখেছিলেন, হজ আদায় করার পরে এরপরে উমরা করা আবশ্যক কিনা? উত্তর হচ্ছে যে হজ করার আগেই তো উমরা হয়ে যায়, হজের সাথেই উমরা হয়ে যায়। হজের পরে এরপর আবার উমরা করা আবশ্যকতা নেই। বাকি আপনি চাইলে উমরা একাধিকবার করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝের এই পুরো সময়টায় যে গুনাহগুলো হবে, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন। এই জন্য তৌফিক থাকলে আপনি উমরায় বারবার যান, কিন্তু আবশ্যকতা থাকবে না। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, তিনি মাসিক যে অসুস্থতা অবস্থায় তার মৃত মাকে গোসল করিয়েছেন, জি, এতে তার কোনো গুনাহ হবে কিনা বা তিনি যে কাজটি করেছেন এটা সঠিক ছিল কিনা? আচ্ছা, অসুস্থতা বলতে হয়তো বোঝাতে চেয়েছেন যে বেঞ্চ ছিল, হয়তো হাইজ নিফাসগ্রস্ত ছিল। উত্তর হচ্ছে যে যাকে গোসল করিয়েছেন তার গোসল হয়ে যাবে। যিনি গোসল করিয়েছেন, হ্যাঁ উচিত ছিল তিনি হয়তো পবিত্র অবস্থায় যাওয়া, কিন্তু কোনো কারণে তিনি যদি অপবিত্র অবস্থায় গোসল করিয়ে থাকেন, এই ক্ষেত্রে এনার গুনাহ হবে না। বা যাকে গোসল করানো হয়েছে তাকেও পুনরায় গোসল দেওয়ার প্রয়োজন নেই, তার গোসল পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের দর্শকের প্রশ্ন ছিল, 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে যদি ভুলক্রমে সালাম ফিরিয়ে ফেলেন, করণীয় কি? হ্যাঁ, যদি দ্বিতীয় রাকাতে কেউ ভুলে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে সে মনে আসার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। এরপরে বাকি 2 রাকাত বা 1 রাকাত থাকলে, ধরুন 3 রাকাতের ক্ষেত্রে বাকি 1 রাকাত, অথবা 4 রাকাতের ক্ষেত্রে বাকি 2 রাকাত তিনি পড়ে নেবেন, পড়ে শেষে শাউরজদা দিবেন। শাউরজদা দিতে হবে, শাউরজদা দিয়ে তিনি নামাজ পূর্ণ করবেন। আবার শুরু থেকে শুরু করার প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও জানতে পারেন আপনার জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সঠিক সমাধান জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালার জবাব দেবেন। আমরা বিরতির পূর্বে দর্শকের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমাদের দর্শক বলছিলেন একটি প্রশ্নের কথা, তার বাবা সম্ভবত কারো থেকে কিছু ঋণ নেওয়ার কথা বলছিলেন। আপনি সেই প্রশ্নটিকে বুঝতে পেরেছিলেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি তিনি বোঝাতে চেয়েছেন যে তার বাবা কারো থেকে কিছু ঋণ নিয়েছিলেন, এখন সেই ঋণগুলো আদায় করতে পারেননি। ঋণ নেওয়ার পরে যারা তার সন্তান-সন্ততি আছে তারাও এখনও ঋণটা পরিশোধ করতে পারেননি। তো সেই ক্ষেত্রে তিনি খুব কান্না করছিলেন। প্রথমত আমরা তার বাবার জন্য দোয়া করছি, আল্লাহ মাগফির লাহু আরহামহু, আল্লাহ তার বাবাকে ক্ষমা করুন। এবং তিনি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। দ্বিতীয়ত হচ্ছে
কোনো মৃত ব্যক্তির যদি ঋণ থেকে থাকে তাহলে কিন্তু সে আল্লাহর কাছে যতদিন না ওই ঋণ পরিশোধ হয় ততদিন সে ক্ষমা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সবসময় ঋণ থেকে তিনি মুক্তি চাইতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ, আমি গুনাহ থেকে মাপ চাই এবং ঋণ থেকে মাপ চাই, কারণ ঋণ এমন একটি মানুষের হক যেটা মানুষ থেকে মাপ না নিলে মাপ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া, 3 বার বলেছেন। একজন ব্যক্তি যদি 3 বার জীবিত হয়ে 3 বারও শহীদ হয় তার সমস্ত অপরাধ ক্ষমা করা হবে, কিন্তু তার মানুষের 1 টাকা ঋণ সেটা আল্লাহ মাফ করবেন না। এই জন্য এই বোনকে আমাদের পরামর্শ থাকবে যে আপনি অবশ্যই যার কাছ থেকে আপনার বাবার ঋণ নিয়েছেন সেই টাকা পরিশোধ করার জন্য যদি তার জমি বিক্রি করতে হয় বা যে কোনোভাবে হোক সেটা পরিশোধের ব্যবস্থা করতে হবে। যতদিন পরিশোধ করতে না পারছেন ততদিন তার কাছ থেকে সময় নিয়ে নেবেন। যিনি যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তার কাছ থেকে প্রয়োজন একটু সময় বাড়িয়ে নেবেন, যে আমরা ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আফসানা আক্তার সাথিয়া থেকে বলছি, পাবনা। বলুন। যে আমার প্রশ্ন ছিল যে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি রমজান মাসে রোজাগুলো করতে পারিনি, এখন কি মানে ওটা করে দিতে হবে নাকি? আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন যে কোনো মানে মানুষ যদি কোনো কিছু হাওলাত নেয়, টাকা পয়সা বা অন্য কোনো জিনিসপত্র, সেগুলো যদি মানে ইচ্ছাকৃতভাবে না দেয় সেটা কি গুনাহ হবে? নিঃসন্দেহে ঋণ নিয়ে যদি না দেয় গুনাহ হবে। এরপরে আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। আমরা পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন বলুন। হ্যালো, জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন? জি, শুনছি আপনাকে। হুজুর, আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি, আপনি কোন এলাকা হুজুর, থেকে? আমি বলছিলাম যে বলুন। একটু আগে একটা প্রশ্নের জবাবে আপনারা বলেছেন যে হজ করার পরে নফল হজ ইচ্ছা করলে করতে পারে। হুজুর, আরেকটা কথা আমি বলছি, প্রতিদিন আমাদের লক্ষ্য করি মসজিদের গেটের কাছে কত অসহায় লোক চিৎকার করছে, চিকিৎসা করতে পারছে না, অপারেশন করতে পারছে না, কান্নাকাটি করছে সামান্য টাকার জন্য। হুজুর, বারবার নফল হজ, বারবার উমরা হজ না করে সেই টাকা ওই অসহায় লোকদেরকে দেওয়া উচিত কিনা, এই ব্যাপারে আপনারা উৎসাহিত করবেন, একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। জি, শুকরিয়া। আপনি যুক্ত থাকুন, আপনি আমাদের নিয়মিত দর্শক। পরের দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার এক ছেলে 17-18 বছর মারা গেছে, তা আমি কি আমল করলে উপকৃত হব এই সম্বন্ধে? আরেক হলো আমার বড় ভাই, আমাদের কিছু একটা সম্পদ বিক্রি করার জন্য ওনাকে বিক্রি করেছিলাম, বাকি উনি ওই বিক্রির সময় সমস্ত সম্পদের পার্টি সে নিয়ে অন্য একটা সম্পত্তি বিক্রি করার সময় আমাদের সাথে ধরা পড়ছে। এখন এই ব্যাপারে মানে কি ওর কতটুকু সে অন্যায় ন্যায় কাজ করছে, অন্যায় কাজ করেছে জানা যায়। বুঝতে পেরেছি, যুক্ত থাকুন। শেখ সবগুলো প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। একজন দর্শকের প্রশ্ন ছিল, পালিত মেয়েকে যদি বৌমা করে নিজের বাড়িতে আনা যায় এতে বিশেষ কোনো সওয়াব আছে কিনা? উত্তর হচ্ছে, বিশেষ সওয়াব পালিত মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে আলাদা কোনো ফজিলত নেই। তবে যেহেতু মেয়েটাকে আপনি লালন পালন করেছেন, তাকে যদি আপনি আবার নিজের ছেলের বউ করে রাখেন তাহলে সেটা তার জন্য কল্যাণকর হয়, আপনাদের জন্য অনেকটা কল্যাণকর হয়। কারণ যেহেতু আপনাদের কোলে সে লালিত পালিত হয়েছে, তাকে অন্য ঘরে দিলে হয়তো আপনাদের সেক্ষেত্রে কষ্ট হতে পারে, অথবা লালিত বা পালিত মেয়ে হিসেবে জানার পরে অন্যদের গুরুত্বটা কম হতে পারে। তো আপনাদের কাছে যেহেতু সে বড় হয়েছে সেই হিসেবে আপনি চাইলে তাকে বউ, যেমনটি বলছিলেন কথাই বুঝতে পেরেছি যে যেখান থেকে নিয়ে এসেছেন অর্থাৎ বিয়ের জন্য তারা এটা পালেননি, তাকে মেয়েকে পালেননি, বরং বৌমা হিসেবে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে তিনি পালিত হয়েছেন। হ্যাঁ, সুন্দর। যদি সেরকমটা হয় তাহলে এটা আলাদা একটা সওয়াব পাবেন এই হিসেবে, যেহেতু সে পালিত একটি মেয়ে, তাহলে বোঝা যায় যে সে অন্য জায়গায় গেলে হয়তো অবহেলিত হতে পারে বা অনেকটা পালন করার জন্য আরেকজনের কাছে কে দেয়, যার আসলে আর্থিক বা কোনো না কোনো দুর্বলতা ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি মেয়েটাকে সহযোগিতার নিয়তে ছেলের বৌমা করে নেন, অবশ্যই আপনি এটার জন্য আলাদা সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
শুকরান জাযাকাল্লাহ। আমরা পরের যে প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের বোন বলছিলেন তিনি প্রেগনেন্ট থাকার কারণে বেশ কিছু রোজা মিস হয়েছে, এখন সেই রোজাগুলোকে কিভাবে কখন আদায় করবেন? উত্তর হচ্ছে যে তিনি দ্রুতই চেষ্টা করবেন প্রত্যেকটা রোজার বিনিময়ে একটি করে রোজা কাজা আদায় করতে। যতটি ভেঙেছেন, যদি 30টি ভেঙে থাকেন তাহলে 30টি রোজার বিনিময়ে তিনি আরও 30টি রোজা খুব দ্রুত রাখার চেষ্টা করবেন, কারণ এটা আল্লাহর একটা হক তার উপরে রয়ে গিয়েছে। তিনি দ্রুত এগুলো আদায় করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি এমনটা হয় যে সেগুলো আদায় করার মতো তার শারীরিক সক্ষমতা নেই এবং সক্ষম হওয়ার সম্ভাবনাও নেই, তিনি অসুস্থ বা শারীরিকভাবে তার যদি এইরকম কোনো রোগ থাকে যে যেটা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে তিনি একবেলা করে খাওয়ালে হয়ে যাবে। তবে সেটা হচ্ছে তখন যদি তিনি রোজা রাখতে না পারেন, সক্ষম না হন। জি। কিন্তু অনেকে যেটা করে থাকে, রোজার বিপরীতে রোজা রাখতে পারছেন না, এই বছর হয়তো বাচ্চা প্রেগনেন্ট, তিনি এই সমস্ত কারণে তিনি অন্য মানুষকে দিয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। আসলে সুস্থ থাকা অবস্থায় কেউ যদি ফিরিয়ে দেন তাহলে সেটা আদায় হবে কিনা? উত্তর হচ্ছে যে না, তিনি যদি রোজা রাখার সক্ষমতা থাকে তাহলে রোজার পরিবর্তে রোজা রাখবেন, এটাই হচ্ছে সঠিক নিয়ম। যদি রোজা রাখতে না পারেন তাহলে হচ্ছে দ্বিতীয় অপশন ফিদিয়া বা মানুষকে খাওয়ানো, যেটা সেটা হলো পরের অপশন। শুক্রিয়া। আমরা পরের প্রশ্নটি ছিল, ঋণ নিয়ে যদি না দেয়া হয় তাহলে কোনো গুনাহ হবে কিনা? আসলে এটা তো সকলেরই জানার কথা, একজন মুসলিম হিসেবে আমরা এটা আমাদের জানা থাকা উচিত এবং আমাদের পরিবারকে জানানো উচিত। আমরা না জানার কারণে হয়তো প্রশ্ন করছি, প্রশ্নটা করার জন্য বোনকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু পাশাপাশি বলবো যে ইসলামের কিছু ফরজ ইলম আছে, এর মধ্যে এটা একটা ফরজ ইলম যে আপনি মানুষের টাকা ধার হিসেবে নিয়ে যদি না দেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এটা যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি থেকে মাপ নেওয়া হবে ততক্ষণ আপনাকে ছাড় দেওয়া হবে না। মাপ নেওয়ার জন্য আপনার নেকি তাকে দেওয়া হবে, আপনার নেকি না থাকলে তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, কারণ সেখানে তো টাকার লেনদেন হবে না। এবং হাদিসে এসেছে মাল মুফলিস, সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তি মূলত তারা হবে। জি জি, ওই ব্যক্তি যে হচ্ছে কিয়ামতের মাঠে বহু নেকি নিয়ে উঠবে, কিন্তু সেই নেকিগুলো মানুষের পাওনা দিতে দিতে শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি দারিদ্র, সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হিসেবে উল্লেখ করেছেন। জি, জাযাকাল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্যের অধিকারের ব্যাপারে খুব সচেতন থাকার তৌফিক দান করুন। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ হুজুর, আমি প্রশ্ন করছিলাম, আমার 3টা প্রশ্ন। জি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি আমার কাছে একজনে টাকা পাইতো, জি, 3000 টাকার মতো পাইতো। পরে ওই টাকাটা উনি এই সুদ ধরে আর কি, মানে উনি চায় ওনাকে লাভ দেওয়ার জন্য। কিন্তু আমি যখন ওনার টাকাটা ছিল একটা ঘরের ভাড়া, দোকানের ভাড়া আর কি, 3000 টাকা, তখন ওই 3000 টাকা আমি ওনাকে নিয়ে, মানে এক সময় আমাদের শোচনীয় অবস্থা ছিল, তখন আমি ওই টাকাটা ওনাকে রিকোয়েস্ট করে বলছি যে এই টাকাটা নিয়ে নেন, আমি তো আপনাকে যে সুদ ধরতেছেন আমি তো সুদ দিতে পারতেছি না। তখন এই 3000 টাকা দেখা যাচ্ছে উনি 70-80 টাকা সুদের হিসাবে নিয়ে আসে। 70-80 তখন টাকা? হ্যাঁ নিয়ে আসে, মানে প্রচুর সুদ খায় উনি, মানে এলাকার মধ্যে উনি একটা সুদ তোর নাম করা আর কি। তখন 70-80 টাকা সুদ চায়। তখন আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে 2জন লোক নিয়ে গেলাম, বললাম যে ভাইয়া আমি এই টাকাটা দিতে পারতেছি না, আপনি 3000-এর মধ্যে আমি 5000 টাকা আপনাকে দিলাম, নিয়ে নেন। তখন উনি আমার কাছ থেকে টাকাটা নেয় নাই, প্লাস ওনার ওয়াইফকে নিয়েও আমি বললাম যে আপনি এই টাকাটা নিয়ে নেন, তখন উনি ওই টাকাটা নেয় নাই। কিন্তু এখন আবার 10 বছর হয়ে গেছে, টাকাটা যেহেতু নেয় না, 10 বছর পরে উনি আবার ওর কাছে বলে, তার কাছে বলে যে ওর কাছে টাকা পায়, আমার টাকাটা দেয় নাই। কিন্তু এই টাকাটা কি আমি যখন ওর 5000 টাকা নিয়ে দিয়েছিলাম তখন কি টাকাটা রাখে না, এখন কি আমি ওইটা গুনাহগার হব কিনা? আমরা আপনার কথা বুঝতে পেরেছি এবং খুবই ভারাক্রান্তভাবে আমরা বলছি, আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমন সুদের সঙ্গে জড়িত ব্যক্তি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা আরেকজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন? বলুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমাকে কি শুনছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, মানে আমার প্রশ্ন হলো, আমরা যে আস্তাগফিরুল্লাহ বলি, এটার আগে কি বিসমিল্লাহ বলতে হবে?
না কি বলতে হবে এটা একটু বলবেন। আর হাসরের 3 আয়াত বলার আগে কি বিসমিল্লাহ বলবো না অন্য কিছু বলতে হবে, এটা বলবেন। আর আমার বিয়াদ্দবি নেবেন না হুজুর, একটা কথা, মানে এই অনুষ্ঠানটা আমরা অনেক পছন্দ করি, আমরা প্রতিদিন দেখি, তো একদিন না দেখলে আমাদের ভালো লাগে না। আর অনেক কিছু আমি শিখছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এখন এটা পূর্ণ প্রচার দেয় ভোর 4টা, এত সকালে আমাদের জন্য দেখা তো মানে অনেক কষ্ট হয়ে যায়। এখন কর্তৃপক্ষকে বলবেন যদি এটা এত সিনেমা না দেখায়া যদি ইসলামী অনুষ্ঠানটা একটু বাড়ায়া দেয়, আর সকাল 9টা 12টা বা এই সময় যদি দেয় আমাদের জন্য অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনার মতো অনেকে আমাদের নিয়মিত দর্শক আছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সুন্দর পরামর্শ নিঃসন্দেহে আমাদের কর্তৃপক্ষ আমলে নিয়ে আসবেন। দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের পর্দায় দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কুটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমাদের সম্মানিত শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ আপনাদের মাসালার জবাব দেবেন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে অনেকগুলো দর্শকের প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দর্শক আমাদের একজন বলছিলেন বারবার হজ কিংবা ওমরা আদায় না করে সেই টাকা দিয়ে অসহায় দরিদ্র পীড়িত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানো, এটা উত্তম হবে কিনা? জি ভাই, যে পরামর্শ দিয়েছে এটা অবশ্যই সুন্দর পরামর্শ। আসলে এক এক ইবাদতের এক একটি মজা বা এক এক রকমের ফজিলত আছে। আমরা হজ উমরার জন্য উৎসাহ দিচ্ছি এই জন্য যে আসলে উমরায় যারা যান বা হজে যারা যান, বিশেষ করে ফরজ আদায় যদি হয়ে যায়, এরপরে নফল উমরা বা নফল হজ বারবার করার চেয়ে যদি আপনার আশেপাশে কোনো অসহায় মানুষ থাকে যার জীবন মরণ সন্ধিক্ষণে আছেন, ওই মুহূর্তে তাকে সহযোগিতা করা অবশ্যই বেশি উত্তম কাজ হবে বলে আমরা মনে করি। বাকি উমরায় যাওয়ার ক্ষেত্রে আলাদা একটা ফজিলত আছে। আমরা দেখেছি যে মানুষগুলো নিয়মিত আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেন, এদের মনটা নরম থাকে এবং এরাই আসলে বেশি দান করে। তো এই জন্য দান করার জন্য যে মন মানসিকতা প্রয়োজন, সেটার জন্য আসলে যাওয়া উচিত। বাকি আমরা এটা বলবো না যে শুধুমাত্র আপনি বেশি বেশি নফল হজ উমরা করেন আর এদিকে অসহায় মানুষগুলোর পাশে আপনি দাঁড়াবেন না, এটা যেন না হয়। আপনার তৌফিক থাকলে আপনি হজ উমরায়ও যান, অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি অবশ্যই অসহায় মানুষকে সহযোগিতা করাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের দর্শকের প্রশ্ন ছিল তার 17 কিংবা 18 বছর বয়সের সন্তান মারা গিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা বাবা মাকে পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সেই সন্তানকে, যুবক সন্তান যখন বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়, বাবা মায়ের থেকে পৃথক হয়ে যায়, এই কষ্ট বাবা মা কিন্তু সহ্য করা খুবই কষ্ট। কি পরামর্শ দেবেন বা কি বলবেন তাদের? এক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে, আপনার যে সন্তান মারা গিয়েছে সেই সন্তানের জন্য আপনি সদকায়ে জারিয়ার কোনো একটি ব্যবস্থা করুন। আপনার তৌফিক অনুযায়ী, তৌফিক থাকলে একটি মসজিদ আপনি করে দিতে পারেন, অথবা একটি দিনই কোনো প্রতিষ্ঠান করে দিতে পারেন। যদি তৌফিক আরও কম হয় তাহলে অন্তত একটা অজুখানা করে দিতে পারেন, কিছু কিতাব আপনি ছাপিয়ে দিতে পারেন, কিছু টিউবওয়েল বসিয়ে দিতে পারেন। অন্তত টিউবওয়েল বসানো এটা খুব স্বল্প টাকায় ভালো একটি সওয়াবের মাধ্যম। তো আমরা প্রথম পরামর্শ দিব যে আপনি আপনার সন্তানের জন্য সদকায়ে জারিয়ার এই ধরনের কোনো একটি ব্যবস্থা গ্রহণ করুন। আর পাশাপাশি আপনি বাবা এবং মা সন্তানের জন্য সবচেয়ে বেশি আপনার দোয়া গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি ফলপ্রসূ, এই জন্য আপনি সন্তানের জন্য খুব দোয়া করতে থাকুন। আর কিছু না পারলেও তো বাংলায় দোয়া করুন, আল্লাহ আপনি আমার সন্তানটিকে ক্ষমা করে দিন। আর আরবিতে পারলে কমপক্ষে আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা হে আল্লাহ ইগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। একসাথে মিলিয়ে আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আরবিতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে বাংলায় পড়লেও হবে। সন্তানের জন্য বেশি করে দোয়া করবেন এবং সন্তানের জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা রাখবেন। ইনশাআল্লাহ আপনার জন্য এই সন্তান জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দর্শক বলছিলেন বড় ভাই গোপনে বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, এক্ষেত্রে বড় ভাই হিসেবে যে কাজটি করেছেন এটা ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু অনেকে এমন রয়েছে, বাবা মা বৃদ্ধ কিংবা বৃদ্ধা তাদেরকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে গিয়ে জমি বিক্রি করে দেয় কিংবা নিজের নামে নিয়ে ফেলে, এমন অহরহ ঘটনা আমরা দেখছি। আসলে এই কাজগুলো
কোনোভাবে ইসলাম এলাও করে কিনা? ইসলামদের সমর্থন করেন এবং ইসলাম যে ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর নীতিমালা দিয়েছেন এবং কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মানুষের হক নষ্ট করার ব্যাপারে। আপনি প্রায় অসংখ্য হাদিস, মানে শত শত হাদিস আপনাকে শোনানো যাবে, শত শত আয়াত আপনাকে শোনানো যাবে, শুধু একটি বিষয়কেই সতর্ক করে দিয়েছেন, সেটা হচ্ছে যে অন্যের হকের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। দেখুন, আমরা যদি কেউ কোনো কারণে নামাজ পড়িনি অথবা কোনো একটি গুনাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেলেছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি কোনো ভাইয়ের জায়গা দখল করে রেখেছেন অথবা এইভাবে দলিল জাল করে আপনি কারো জমি নিয়েছেন, আরেক ভাইয়ের জমি আপনি নিয়েছেন, এমনটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কাবা ধরে, মানে কাবার কাছে গিয়ে 10 বছরও কান্নাকাটি করেন, মানুষের 1 টাকা পাওনা আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। অবশ্যই ক্ষমা পেতে হলে ভাইদের যে জায়গা, বাবার যে জমি আপনি নিয়েছেন বা যে ভাই নিয়েছেন, তিনি অন্য ভাইদেরকে অবশ্যই তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। এবং কোনো বাবা যদি ভুলেও কোনো ভাইকে সম্পদ বেশি দিয়ে দিয়েছেন, তিনি তখন বুঝতেন না, হয়তো মারা গিয়েছেন অথবা জীবিত আছেন, যেই ভাইকে বেশি দিয়েছেন সেই ভাইয়ের উচিত হচ্ছে, বাবা ভুল করেছেন কিন্তু ওই ভাই অন্য ভাইদেরকে শরিয়া যেভাবে অ্যালাউ করে, যেভাবে বন্টন করে, সেই বন্টন নীতি অনুযায়ী বন্টন করে দিতে হবে। অন্যথায় বাবাও দোষী হবেন, আর যে ভাই নিচ্ছেন বা যে সন্তান নিয়ে যাচ্ছেন তিনিও আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াবেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। বলুন দর্শক। আপনার কথাগুলো অস্পষ্ট পাচ্ছি। আমরা পারিবারিকভাবে নিজেদের মধ্যে বিয়ে হয়েছে, তো বিয়ে হয়েছে আমাদের 15 বছর হয়েছে। তো 14 বছরের একটা ছেলে আছে, ছেলেটা হেফখানায় পড়তেছে, আর মেয়েটা 10 বছর 8 বছর মাদ্রাসায় দিচ্ছে। তো আমাদের বিয়ের জীবন থেকে হুজুর অনেক ঝগড়াঝাটি। তো আমার সৎ শাশুড়ি আছে আর ভাসুরটা, ওরা চাচ্ছে না যে আমাদের এই সংসারটা টিকুক, ওই জন্য ওরা ওই সৎ ছেলে দিয়ে আর বাইকে দিয়ে মানে ঝামেলা লাগায় রাখে। তুই মুয়ের মধ্যে সে অনেক শক্ত শক্ত মার দেয়, সেটা বটি হোক কিংবা কুদালেই হোক, খুচরনেই হোক, এইসব ধরনের সে মারপিট করে। এই অবস্থায় আমি 15 বছর খাটাইছি। তো অনেক গ্রাম্য সালিশের মধ্যেও বসছি, তো সে নিচে নেওয়ার পরেও তার অভ্যাস যায় নাই, মায়ের অভ্যাসটাও যায় নাই, মুখের খারাপ অভ্যাসটাও যায় নাই। সে খুব নোংরা ভাষায় গালিগালাজ করে, মানে ফুপুকে গালিগালাজ করে সবাইকে। তো এখন ওরা অনেক আগেই চাচ্ছিল আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। তারপরে আমি ওদেরকে বুঝায়া, অনেক সময় না বুঝায়া আমি গেছি। তো এখন 3 মাস ধরে আমাদের সম্পর্কটা একটু মানে দুইজন দুই দিকে একটু রাগারাগি। তো এখন আমার ছেলেটা তো হেফজ পড়তেছে, মনোযোগী আছে, আমিও নামাজ রোজা পড়ি। এখন এমন পর্যায়ে গেছে যে আমার গার্জিয়ানে একদমই চাচ্ছে যে আমি সম্পর্কটা যেন শেষ করে ফেলি। তো এখন আমি যদি গ্রামে একটা ব্রাক অফিসের মাধ্যমে আমি আমার স্বামীকে মানে ডাকাইছি যাতে আমি সংসারটা টিকায় রাখি। এখন আমি যদি আমার মা বাবার অজান্তে যদি আমি ওই দরবারের মাধ্যমে যদি আমি স্বামীর ঘরে যাই, তাহলে কি আমার মা বাবার ক্ষেত্রে কি আমি এটা গুনাহগার হব, নাকি আমি কি করব হুজুর? আমি এটা একটু সমাধান চাচ্ছি। আমরা বুঝতে পেরেছি আপনার কষ্টের প্রশ্নটি, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন। শেখ, আমরা এই প্রশ্নের অ্যান্সারটি প্রথমে নিতে চাই। তার কষ্টের কথা বুঝতে পেরেছেন, এখন তিনি আমাদের বোনের পরিবার চাচ্ছে এই সম্পর্ক আর না টিকে থাকুক। এখন তিনি পরিবারকে অ্যাভয়েড করে তিনি স্বামীর সাথে যদি সংসার করেন কোনো গুনাহ হবে কিনা? উত্তর হচ্ছে যে এই বোনের প্রতি আমাদের প্রথম পরামর্শ থাকবে, অবশ্যই আপনার সংসার টিকানোর জন্য সেদিকেই ধাবিত হওয়া উচিত। হয়তো মা বাবার অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না, বুঝতে পারেন তখন যখন সংসারটা ভেঙে যায়। আমরা এমন অনেক সংসার দেখেছি, আমাদের কাছে পরামর্শ আছে, আপনাদের টিভির মাধ্যমে আপনারা অনেক সময় আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে প্রথমে অনেক সময় আবেগে সংসার ধ্বংস করে ফেলে, এরপরে সেই সংসারে ফিরে যাওয়ার জন্য চোখের পানি অঝোর ধারায় ফেলতে থাকে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে এই বোন অবশ্যই তার সংসার টেকানোর জন্য চেষ্টা করবেন, এবং এই ক্ষেত্রে যদি মা বাবা না বুঝে রাগান্বিত হন সেক্ষেত্রে এই বোনের কোনো গুনাহ হবে না, বরং তিনি যেটা সঠিক সেই কাজটাই করবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান অবশ্যই সংসার টিকানোর পক্ষে। আমাদের দেশে সংসার ভাঙনের যে একটা প্রবণতা আছে এবং যে উস্কানিটা আছে, তার বিপরীতে কিন্তু সংসার টিকানোর কোনো কাউন্সিল নেই। এই জন্য আমাদের ফ্যামিলি কাউন্সিলিংয়ের আসলে ব্যাপক একটা প্রচার দরকার, যে যেখানে সংসার টিকানোর জন্য চেষ্টা করা হবে। আপনি দেখুন, যার কাছেই যাবে পরামর্শ নিতে সে বলবে যে দরকার নাই, ছেড়ে দাও।
তাকে ত্যাগ করো, ডিভোর্সনামা পাঠিয়ে দাও, এই পরামর্শগুলো সবাই দেয়, কিন্তু উচিত হচ্ছে একটা সংসারকে টিকানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার টিকানো এবং দুইজনের মাঝে মিল করে দেওয়ার যে ফজিলত বলেছেন, সাধারণ কোনো নফল ইবাদতে তা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে বলবো যেই আমলের মধ্যে, যেই ফজিলতের মধ্যে নফল দান, নফল নামাজ, নফল রোজার চেয়ে বেশি ফজিলত, বেশি সওয়াব রয়েছে, এমন একটি আমলের কথা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেটি হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুইজনের মাঝে সম্পর্ককে সুন্দর করো। অর্থাৎ যেই মতানৈক্য আছে, ঝগড়া আছে, সেটাকে দূর করে দুইজনকে যদি মিলিয়ে দেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে নফল দান, সাদাকা, নামাজ, রোজার চেয়ে বেশি সওয়াব। কিন্তু এই আমলটি আমাদের দেশে নেই। ঘরে ঘরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায় শুধু একটাই আছে, কি কিভাবে সংসার নষ্ট করা যায়, কিভাবে সম্পর্ক নষ্ট করা যায়। সম্পর্ক নষ্ট যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এত কঠোর ভাষা বলেছেন। তিনি বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে এর কাছে একরকম, ওর কাছে আরেক রকম বলে যারা প্যাচ সৃষ্টি করে, যারা ক্লিক সৃষ্টি করে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় ক্লিকবাজি বলে, যে এইরকম যারা চগলখড়ি করে, এরা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা এই ধরনের চগলখড়ি করে তারা জান্নাতে যাবে না। কাজেই আমাদের উচিত হচ্ছে সংসার টিকানোর জন্য আমরা পরামর্শ দিব ইনশাআল্লাহ। এই বোনের উচিত যে কোনো মাধ্যমে হোক তিনি সংসার টিকানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আমাদের পূর্বের দর্শকের সেই কষ্টের প্রশ্নটি নিয়ে আসতে চাই। কোনো এক সময়, দীর্ঘ সময় পূর্বে ৩,০০০ টাকা তিনি ঋণ নিয়েছিলেন, খুবই বিপদে পড়ে। এখন সে ৩,০০০ টাকার জন্য ৭০,০০০ টাকা সুদ চাচ্ছেন। এখন কি বলবেন আমাদের বোন, কি করবেন, বা ইসলাম কি সলিউশন দিচ্ছে এখানে? কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে সমাজে এমন ঘটনা ঘটতে পারে, সুদ যে কতটা ভয়াবহ হতে পারে। দেখুন, ইসলাম যা কিছু হারাম করেছে, এই হারাম মেনে নেওয়াটার মধ্যেই আসলে মানবতার সুখ, মানবতার শান্তি, মানবতার কল্যাণ। ইসলাম কেন সুদ হারাম করেছে তার বাস্তবতা দেখুন। কোথায় ৩,০০০ আর সেটা কোথায় হচ্ছে ৭০,০০০ পর্যন্ত। এবং এবার ৭০,০০০ টাকা যদি হতো তাহলে সেটা কোথায় গিয়ে পৌঁছাতো? এইভাবে কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে সুদে জড়িত হওয়ার কারণে। আমাদের এই বোন যে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সুদ দিবেন না, তার এই সিদ্ধান্তটাই সঠিক। তিনি ৫,০০০ দিতে চেয়েছেন, আমি বলবো সেটাও তিনি ভুল বলেছেন। তিনি যা নিয়েছিলেন তাই দিবেন। ৩,০০০ টাকা দিতে চেয়েছেন, তিনি ৩,০০০ টাকা নেননি। তো কাজেই তিনি যেহেতু অতিরিক্ত সুদ চাচ্ছেন, এই সুদ না দিলে এই বোনের কোনো গুনাহ হবে না। তিনি এখন যতই বদনাম করুক, তিনি যেটা চাচ্ছেন তিনি অন্যায়ভাবে চাচ্ছেন। এই বোন যেটা করতে পারেন তা হচ্ছে, ওনার যে প্রাপ্য ৩,০০০, ওই ৩,০০০ টাকা যদি তিনি না নেন, তাহলে এই ৩,০০০ টাকা তার পক্ষ থেকে দান করে দিবে, অথবা তার ওয়ারিশ কারো মাঝে দিয়ে দিবে, অথবা অন্য কোনো জিনিস কিনে তার কাছে পৌঁছায় দিতে পারে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে ৩,০০০ টাকা তিনি দান করে দিবেন ওই মহিলার পক্ষ থেকে। আল্লাহ তাকে মাফ করবেন। অতিরিক্ত যে টাকা তিনি চাচ্ছেন সেটা দেয়া উচিত তো নয়, বরং দেয়া জায়েজ হবে না, কারণ এটা সুদ নেয়া এবং দেয়া উইটি হারাম। এবং আমাদের আইন কিন্তু এই জায়গায় খুবই শক্ত। আমাদের প্রশাসন তাদের সহযোগিতা নিতে পারেন, এবং প্রত্যেক এলাকায় যারা এলাকার প্রধান আছেন, সেই এলাকার প্রধান যারা আছেন তাদের হেল্প নিতে পারেন। তিনি আপনার থেকে জোর করে এতগুলো টাকা চাচ্ছেন, প্রকৃত অবস্থান তুলে ধরুন। আশা করি সমাজ আপনাকে সাপোর্ট করবে। অবশ্যই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বোন বলছিলেন সূরাতুল হাশরের ৩ আয়াত এবং একই সঙ্গে আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ার পূর্বে কি বিসমিল্লাহ পড়া জরুরি কিনা? বিসমিল্লাহ প্রত্যেকটা তাসবির শুরুতে বলা জরুরি নয়, তবে আপনি যদি এমনটা নিয়ত করে বসেন যে আমি এখন তাসবিহ পড়বো, জিকির আজকার পড়বো, তো তার শুরুতে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারেন। কারণ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহর সাহায্য বা বরকত পাওয়া যায়। তো এই জন্য সেই হিসেবে ভালো কাজ শুরু করবেন, এই জন্য বিসমিল্লাহ পড়তে পারেন, কিন্তু জিকিরের শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি নয়। তিনি আরেকটি কথা বলেছেন, সূরা হাশরের সম্ভবত ৩ আয়াতের শুরুতে তিনি কি বলবেন এটাও জানতে চেয়েছেন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হচ্ছে শুরুতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুটিই পড়তে হয়। আপনি তেলাওয়াত শুরু করবেন, শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা ক্বারা'তাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই তুমি তেলাওয়াত করবে তখন শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তারপরে শুরু করবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলবে এই জন্য যে ভালো একটা কাজ শুরু করছি, ইবাদত শুরু করছি, যেন আল্লাহ সাহায্য পাই। জি,
জাযাকাল্লাহু খাইরান। আমরা পরের আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন দর্শক জানতে চেয়েছেন তার মেয়ে ভিডিও এডিটরের কাজ করছে কোনো এক টেলিভিশনে, সম্ভবত মেয়ে হিসেবে যে প্রফেশনে আছে তিনি তার জায়গা থেকে এটা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে এডিটিং করা তার জন্য হারাম নয়। তিনি তার শালীনতা বজায় রেখে পর্দা সহকারে থেকে, অথবা তিনি তার শালীনতা আদর্শ ঠিক রেখে যদি তিনি ভিডিও এডিটিং করেন, এটা হারাম নয়। তবে এডিটিং কি করছেন সেটা হলো দেখার বিষয়। তিনি যদি এমন হারাম কিছু এডিটিং করে দেয় এবং তার সেই এডিটিং করা ভিডিওটি যদি হারাম পর্যায়ের হয়, তাহলে ওই ভিডিওটা প্রচার করা বা ভিডিওটা দেখা অথবা ভিডিওটি এডিটিং করা সকলেই গুনাহগার হবেন। কাজে তিনি কি এডিটিং করছেন সেটার উপর নির্ভর করবে যে এটা জায়েজ হবে কি হবে না। যদি ইসলামী হয় অথবা সেটা দেশাত্মবোধক হতে পারে, সেটা দেশের কল্যাণে হতে পারে, যদি হারাম কোনো কিছু না হয় তাহলে তার জন্য এডিটিং করা এবং এই চাকরি করা তার জন্য জায়েজ হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা ওমরার বিষয়ে একটু আসতে চাই, একেবারে শেষ দিকে চলে এসেছি। ওমরা এবং হজের মধ্যে মৌলিক পার্থক্য কি? ওমরা এবং হজের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে হজটা হচ্ছে ফরজ, আর ওমরাটি ফরজ নয়। ওমরা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সর্বোচ্চ এটা ওয়াজিব পর্যন্ত বলা হয়ে থাকে। হজ জীবনে একবার করা তার তৌফিক থাকলে ফরজ, পরবর্তীগুলো সে নফল হিসেবে করতে পারে। হজ ফরজ, আর এটা হচ্ছে ফরজ নয় বা ওয়াজিব বা সুন্নত। এই হলো মৌলিক প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যদি কেউ হজ করার নিয়ত করে থাকে তাহলে তো তাকে হজ যখন সে যাবে, তো হজের শুরুতে কিন্তু তার উমরা হয়েই যাচ্ছে, মানে হজে কেরানের ক্ষেত্রে বা হজে তামাত্তুর ক্ষেত্রে সে উমরা করেই হজ করে নিচ্ছেন। তো পরবর্তীতে তার জন্য আবার উমরা করার গুরুত্ব বা প্রয়োজন থাকবে না। একসাথে সে হজ উমরা দুটি কিন্তু করতে পারছে। আর তারপরে হচ্ছে যে হজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির তৌফিক থাকে, অর্থাৎ হজের ক্ষেত্রে যে শর্তগুলো আছে সে শর্ত পালন করার ক্ষেত্রে তিনি যদি নিজে যেতে না পারেন তাহলে তিনি তার তৌফিক আছে, সে যেতে পারছে না অসুস্থতার কারণে, সে প্রতিনিধি পাঠাবে। কিন্তু উমরার ক্ষেত্রে এরকম প্রতিনিধি পাঠিয়ে উমরা করানোটা আবশ্যক নয়। বাকি সে যদি প্রতিনিধি পাঠিয়ে উমরা করে তাহলে সওয়াব পাবেন। জি, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এতক্ষণ জীবনের বিভিন্ন বিষয় নিয়ে শুনলেন। শুধু শোনা নয়, রবের কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো আমলের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে যারা আয়োজন করেছেন, স্পন্সর কোম্পানি থেকে শুরু করে যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন, প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম চেষ্টা দান করুন, আমিন। দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের পর্দায় উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।